এনবিআরের কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তে সরকারের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন, এনবিআর হোক বা বন্দর, এসব তো ব্যক্তিগত সম্পত্তি নয়। এদিকে এনবিআর চেয়ারম্যান বলেছেন, আন্দোলনে রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। টানা প্রায় 2 মাস আন্দোলনে ছিল রাজস্ব প্রশাসনের কর্মীরা। তারা কয়েক দফা দাবিতে সব সেবা পুরোপুরি স্থগিত রাখে। সরকার আলাপ আলোচনা নাকচ করলেও শেষ পর্যন্ত ব্যবসায়ীদের উদ্যোগে সংকট কাটে। আন্দোলন ছেড়ে অর্থবছরের শেষ কর্মদিবসে কাজে যোগ দিয়েছেন রাজস্ব কর্মকর্তারা। সচল হয়েছে বন্দরগুলো, আর হিসাব পাওয়া গেল বিদায়ী বছরে রাজস্ব আদায় দাঁড়াতে পারে 3,60,000 কোটি টাকার আশেপাশে, যা লক্ষ্যমাত্রা থেকে প্রায় 1,20,000 কোটি টাকা কম। ব্যবসায়ীরা বলছেন, এটি আরও বাড়তে পারত অচল অবস্থা না থাকলে। সম্মানিত প্রেসিডেন্ট প্রেস কনফারেন্সে বলেছে যে আমাদের পার ডে অ্যাক্টিভিটিস কেমন ছিল, 2,500 কোটি টাকার মতো প্রতিদিন। তো এই অ্যাক্টিভিটিসটা আসলে সমস্যাটা যেটা হয়, ধরেন আজকে আমি দেখলাম পেপারে 14,000 কন্টেনারের জট, এক্সপোর্ট কন্টেনার। এই 14,000 আমাদের কয়টা জাহাজ ডেলি আসে বা কয়টা জাহাজ ডেলি আমরা চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে চলে যায়, ওইটা যদি হিসাব করতে চান, এই 14,000 কন্টেনার এটা এক্সপোর্ট হতে হতে আমার কয়েকদিন সময় লেগে যাবে। অনেকে বলছেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া 6 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের তদন্ত শুরুর খবরে পিছু হটেছে আন্দোলনকারীরা। যদিও সরকার বলছে এখানে তাদের কোনো হস্তক্ষেপ নেই, তবে একতরফা একটি সেবা বন্ধ জনগণের স্বার্থের পরিপন্থী। জটিলতার জন্য দুই পক্ষের দায় রয়েছে বলছে ব্যবসায়ী নেতারা। যে কোনোভাবেই এক্সপোর্ট ক্যানট বি স্টপ, ইভেন কালকের আন্দোলনেও চলবে ওই কাজটা। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ওই প্রায়োরিটিটা আমরা ব্যর্থ হয়েছে জাতিকে বোঝানোর জন্য। এটা আমাদের ব্যর্থতা আমি বলবো। আমি আমার কি হইলে আমি টাকাটা ঠিক মতো পাবো, কি হইলে আমি ডিসকাউন্টেড হব না, কি হইলে আমার ক্রেতা ভালো থাকবে। কারণ ক্রেতা আজকে এখান থেকে কিনবে, নয় কালকে আর দেশে চলে যাবে। তো এই জিনিসগুলা আমরা কি আমাদের যারা আমাদেরকে যে বডিগুলো আমাদেরকে কাস্টম বলেন, আদার বলেন, আমাদেরকে কন্ট্রোল করতেছে বিভিন্ন চুরি বা যে কোনো কিছুর জন্য, চেক আপের জন্য আছে, তারা কি এভাবে চিন্তা করে বা চিন্তা করতেছে? এনবিআর এর সংকটের উত্তরণ খুঁজতে একটি উচ্চ পর্যায়ের কমিটি করেছে সরকার। সরকারের সঙ্গে এক হয়ে কাজ করছে বেসরকারি খাত। কারণ এনবিআর এর অচল অবস্থায় দেয়ালে পিঠ থেকে যায় ব্যক্তি খাতের। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।